হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, পাঙ্গাস মাছের রেসিপি। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। সবাই কোরবানির ঈদে মাংস খেতে খেতে একদম হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। তাই আমি আজকে একটি পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করব। আপনারা এক নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না পাঙ্গাস মাছের রেসিপি। তো আমাদের বাসায়ও আমার হাজব্যান্ড পছন্দ করে না যদিও, তো আমার তো পছন্দ এই পাঙ্গাস মাছ। তো বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, এটা কিন্তু ভালো করে ওইখান থেকে ছিলে নিয়ে আসছে, মানে উপরের চামড়াটা, খোসাটা ছুলে নিয়ে আসছে আর কি। আমি কি করছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে তেলে ভেজে নিব নুন হলুদ মাখিয়ে। তো এটাকে লাল লাল করে ভাজা করে নিব, যাতে এটার ব্রাউন কালারটা হয়। দেখতে পাচ্ছেন এক পিঠটা হয়ে গেছে, এখন আমি আরেকটা পিঠ ভেজে নিব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিলাম। এখন এটাকে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিব। পাঙ্গাস মাছ একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ, মরিচ সব কিছু দিয়ে পাতিলে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষাইতে হবে। আর পাঙ্গাস মাছের মধ্যে একটু জিরে গুঁড়াটা একটু দিবেন, আরও ফ্লেভারটা ভালো হয় আর রান্নাটাও খুব টেস্টি হয়। অনেকেই পাঙ্গাস মাছ খাইতে চায় না, তো আমাদের বাসায় আমার হাজব্যান্ড না খেলে আমি পছন্দ করি, সেজন্য আজকে আমি রান্না করলাম পাঙ্গাস মাছের রেসিপি বেগুন আলু দিয়ে। তো আসলে রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল, আমার খুব ভালো লাগছে। যেহেতু কোরবানির সময় সবাই মাংস খাইতে খাইতে সবাই মুখে একটা অরুচি চলে আসছে, তাই মাছ রান্না করলাম পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো আপনারা সবজি দিয়েও রান্না করতে পারেন এবং ভুনা করেও রান্না করতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবে রান্না করে খাইতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং সুন্দর একটা মন্তব্য রাখবেন। আপনাদের কমেন্টের কারণে আমার আরও উৎসাহিত বাড়ে। আমার কথার মধ্যে ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনাদের মাঝে ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আপনারা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আমি চাই আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে। তো প্রায় কথা বলতে বলতে আমার রেসিপিটি হয়ে আসছে। এখন আরেকটু জাল করে নেব আমি। যেহেতু বেগুন আলু দিয়েছি, এটাকে একটু ভালো করে রান্না করতে হবে। মাশাআল্লাহ, ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। সাথে দুইটা আমি টমেটোও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন কালারটা অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল আমাদের। তো আমার ভিডিওটি প্রায় শেষের দিকে, আপনারা আমার ভিডিওটি সবাই ফুল ওয়াচ করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।